আরে মিয়া কইলাম না এই দুনিয়ার মানুষ স্বার্থপর। আজ মরলে কাল দুদিন। আর যার যায় হ্যাঁ বুঝে কতটা ব্যথা, কতটা যন্ত্রণা, কতটা অনুভব। ঠিক আছে, একমাত্র সে বুঝতে পারে। হ্যাঁ, আমি সে উত্তরার ঘটনাটাই বলতেছি। যে এখন ঘটনাটা হয়েছে তখন মনে করেন মানুষের কি কান্নাকানি, কি পারাপারি, কত মিডিয়া, হাজার হাজার মিডিয়া, হাজার হাজার দর্শক, হাজার হাজার মানুষ ওখানে মনে করেন ভিড় করছে। কই এখন তো কোনো নিউজ নাই। হ্যাঁ ভাই, বর্তমান যুগটা এরকম, বর্তমান যুগ না। ঠিক আছে, মানুষ মানুষ মনে করেন আজ মরলে কাল দুদিন এরকমই। যখন আপনি মনে করেন এই দুনিয়া ত্যাগ করবেন, তখন আপনার জন্য মনে করেন কানবে, অনেকেই কানবে। ঠিক আছে, আপনার পাশাপাশি কিংবা আশেপাশের মানুষ সবাই কানবে। কিন্তু একজন মানুষ, দুইজন মানুষ সারা জীবন আপনার জন্য কাঁদবে। দুইজন মানুষ, সেটা হলো আপনার মা এবং আপনার বাবা, সারা জীবন আপনার জন্য কাঁদবে এবং আপনার জন্য আফসোস করবে। এছাড়া কেউ মনে করেন আপনার পাশে থাকবে না। এই যে বন্ধু বান্ধব করেন, ভাই বেড়াদার করেন, ওইতে করেন হেতে করেন, ঠিক আছে, ওইটার জন্য যান জীবন দিয়ালান, এদের জন্য যান জীবন দিয়ালান, আসলে সব ভুল ধারণা ভাই। ঠিক আছে, আসলে এরা কেউ মনে রাখবে না ভাই, এরা কেউ মনে রাখবে না। 2 দিন 3 দিন মনে রাখবে, কিংবা 1 মাস 2 মাস মনে রাখবে, এরপর মনে ঠিকই ভুলে যাবে। দেখেন উত্তরার ঘটনাটা, হাজারো মানুষ কাঁদছে, হাজারো মানুষের চোখের পানি পড়ছে। মিডিয়ারা মনে করেন অল টাইম মনে করেন ক্যামেরা ধরে বয়ে রয়েছে। আসলে মিডিয়ারা তো মনে করেন এটা তাদের ব্যবসা, আর এটা এখানে তাদের ইনকাম। ঠিক আছে, যতক্ষণ গরম গরম খবর যত পৌঁছাইতে পারবো, তত তাদের ভিউজ ভালো হইব, তত ইনকাম ভালো হইব। ঠিক আছে, এছাড়া মনে করেন কিছুই না। আর কিন্তু একজন মানুষ, দুইজন মানুষ তারা সারা জীবন কাঁদবে, তার ফ্যামিলি, আত্মীয় স্বজন, মা বাবা, এছাড়া আর কেউ কাঁদবে না। ঠিক আছে, এছাড়া কেউ কাঁদবো না। আর কেউ মনে খোঁজ খবর রাখবে না, এবং কি কেউ মনে হয় কবরে ফাঁসও যাবে না। দেখেন উত্তরার ঘটনাটা, কত মানুষ, হাজার হাজার মানুষ কাঁদছে। কই এখন তো কারো কোনো খোঁজ খবর নাই, এবং কি নিউজও করে না এখন, এবং কি ওই স্কুলের আশেপাশেও কেউ যায় না। যায়, কেউ যায় না, কেউ যাও না, আর কেউ প্রচারও করে না। ঠিক আছে, যতদিন মনে করেন ঘটনা ঘটনা অবস্থা যতদিন আসিল, এবং যতদিন এই ঘটনায় মনে করেন গরম ছিল, মানুষে মনে করেন মিডিয়ারা এগুলা নিয়ে মানে সমালোচনা করছে, ততদিনে ছিল সবার মুখে মুখে। এখন তো কই নাই। এবং এবং কত মনে করেন মানবতার ফেরিয়ালা, ওই ফেরিয়ালা, এ ফেরিয়ালা, কই এখন তো কেউ মনে করেন যায় না তাদের পাশে। কত হাজার হাজার ফোলাপাইন, এখনো অনেক ফোলাপাইন হসপিটালে ভর্তি, এখনো অনেক ফোলাপাইন মৃত্যুর লগে পাঞ্জা লড়তেছে। ঠিক আছে, এখনো অনেক ফোলাপাইন মনে হয় অসুস্থ এবং মারা যাইতে আছে। কই কোনো মানবতার লোক কিংবা কোনো ওই নেতা, এই নেতা, কই কেউ তো যায় না, কেউ তো খবর দেয় না। দিব না ভাই, কারণ বর্তমান যুগটা এরকম, বুঝছেন, কেউ দিব না আপনারে। ঠিক আছে, আর কেউ মনে করেন আপনার জন্য কানবে না। বর্তমান যুগটা এরকম, ওই যে টাকা পয়সা বানবেন, টাকা পয়সা আপনার কোটি কোটি টাকা বানবেন, কিন্তু মইরা দেখেন আজ মরলে কাল দুদিন, কেউ দেখবে না, আর কেউ আপনার পাশেও যাবে না, কেউ আপনার কবরও যাবে না। ঠিক আছে, আপনি মরার সাথে সাথে আপনার জায়গা জমিন সম্পত্তি ভাগ করা হয়ে যাবে। ঠিক আছে, সব ভাগ করা হয়ে যাবে, কিন্তু আপনি কবরে যে 2 টাকা কিংবা দিয়ে আসবে এরকম কেউ থাকবে না। আর কবরে তো টাকা নেওয়ার মতো, টাকা নিত নেওয়া যায় না, তাই না? এবং কি আপনার নামে কোন একটা মসজিদ মাদ্রাসায় যে দিবে টাকা, এরকম কেউ নাই, আর এরকম কেউ ব্যক্তি মনে করেন দিবে না। ঠিক আছে, এরকমই বর্তমান জামানাটা ভাই। ঠিক আছে, এরকমই চলে। দেখেন উত্তরার ঘটনাটা, এখন তো কই, এখন মানে একদম মানে মিডিয়ার থেকে এখন মুছে চালাইছে, এবং কি মানুষ মানে এখন কোনো খোঁজ খবরে নেয় না তাদের, তাদের এখন বর্তমানে কোনো খোঁজ খবরে নেয় না। এবং কি তার ফ্যামিলিটা কেমন আছে, কিংবা তার বাবা মা কেমন আছে, ছেলে সন্তান হারানোর পরে তার কষ্টটা কেমন, কি আসে বিষয়, মানে এখন কোনো মিডিয়ারা যায় না। এবং কি হসপিটালে অনেক লোক ভর্তি, এখন অনেক লোক অসুস্থ, চিকিৎসা চলতেছে তাদের। ঠিক আছে, তারা এখনো মনে মনে করেন এখনো চিকিৎসা চলতেছে তাদের। যাই হোক, আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুক। আর যারা অসুস্থ আছে, দোয়া করি আল্লাহ যেন তাদেরকে খুব তাড়াতাড়ি সুস্থ করে দেয়। আর যারা এই দুনিয়া ত্যাগ করছে, তাদেরকে যেন আল্লাহ জান্নাতবাসী করেন। আমিন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।